হ্যালো বাংলাদেশ ফুটবল প্রেমীরা, ওয়েলকাম টু আজাইরা স্পোর্টস ওপিনিয়ন। 10 জুন বাংলাদেশের ইতিহাসে লাস্ট 10 বছরে, অ্যাটলিস্ট আমি যখন থেকে ফুটবল দেখা শুরু করছি, লাস্ট 10 বছরে বাংলাদেশের ইতিহাসে কোনো ম্যাচ নিয়ে এই পরিমাণ ক্রেজিনেস আমি কখনো দেখি নাই। একটা ম্যাচ, যেই ম্যাচে আপনার স্টেডিয়াম নিয়ে ক্রেজিনেস আছে, যেই ম্যাচে এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা আছে অলমোস্ট 21,700 সিট আছে, যেই সিটগুলার টিকিট ছাড়ার কিছুক্ষণের মধ্যে দাবি করা হইতেছে অলমোস্ট 17,000 সিট উদাও। এখন আসলে কতটুকু কি হয়েছে আই ডোন্ট নো। তাদের ওয়েবসাইট ও টিকিফাইয়ের ওয়েবসাইট অ্যাকচুয়ালি এখানে ক্র্যাশ করছে, তাদের ওয়েবসাইট। তারা বলছে আবার চেষ্টা করবে আর কি দেওয়ার। ভাই মূল কথা ভাই এগুলো কিছু না ভাই, টিকিট মিকেট আমিও পাই না, এটা বিষয় না। বাট ফ্যাক্ট হলো ভাই, একটা ম্যাচ নিয়ে বাংলাদেশ ফুটবলে এই লেভেলের ক্রেজিনেস ভাই, আসলে আমাদের ফুটবলের জন্য এটা অনেক বিশাল কিছু। এখন কথা হলো ভাই, 10 জুন বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হইতে যাইতেছে সিঙ্গাপুরের সাথে। এই ম্যাচটা আমাদের এশিয়া কাপ কোয়ালিফায়ারে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি ধরেন সিঙ্গাপুরের জন্য বাংলাদেশের জন্য দুইজনের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরও প্রথম ম্যাচ ড্র করছে, বাংলাদেশও ইন্ডিয়ার সাথে ড্র করছে। সিঙ্গাপুর অ্যাকচুয়ালি মনে হয় ড্র করছে হংকংয়ের সাথে। মূল কথা, এই ম্যাচের যদি এই গ্রুপে টপে উঠতে চাই তাহলে আমাদের এই ম্যাচটা জিতা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এখন আমি আশাও করতেছি যে এই ম্যাচ আমরা জিতলে হয়তো জিততেও পারি, কারণ ভাই বাংলাদেশ 10 বছর আগে যখন সিঙ্গাপুরের সাথে হারছে 2-1 গোলে, ওই ম্যাচ আর এই ম্যাচ এক না ভাই। ওই সময় বাংলাদেশ ন্যাশনাল টিমের স্পিরিট, বাংলাদেশ ফুটবল নিয়ে মানুষের ক্রেজিনেস পুরা অন্য একটা চ্যাপ্টার ছিল। আর এখন 2025-এ নতুন একটা চ্যাপ্টার। আমরা আশা করতেই পারি অনেক ভিন্ন কিছু। প্লেয়ারের কথাও যদি বলি, এইখানেও ভাই বিশাল একটা ডিফারেন্স আছে। আমাদের এখন হামজা চৌধুরীর মতো প্লেয়ার আছে, সমিত সোমের মতো প্লেয়ার আছে, কিউবা মিচেল মেবি খেলবে মনে হইতেছে, শিওর না, ফাহমিদুলের মতো প্লেয়ার আছে। আর বাংলাদেশের জ্যামদের কথা তো নাই বললাম, তপু বর্মন, জামাল ভুইয়া, তারেক কাজী, রাকিব হোসেন, মোরসালিন, আলামিন, আরও এরকম অনেক অনেক জ্যাম আছে। বাংলাদেশের যে নতুন গোলকিপার, ওরেও আমার অনেক ভাল লাগে, মিতুল মার্মা, বাংলাদেশ ফুটবলের গোলকিপারের এখন প্রথম চয়েস। সিঙ্গাপুরেও ভালো প্লেয়ার আছে, অস্বীকার করব না। বাট আসলে ভাই আমাদের যে এখন ক্রেজিনেসটা আছে, আমাদের মধ্যে যে তেজটা আছে ম্যাচ জিতার, ইন্ডিয়ার সাথে যা দেখছি যে ব্যাপারটা আছে, মূল কথা এই ব্যাপারটা আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না, যে এটা আসলে সিঙ্গাপুরের আমি মনে করি নাই। তার মধ্যে নতুন এক স্টেডিয়াম নিয়ে বিশাল এক আলোড়ন। এই স্টেডিয়ামও ভাই বাংলাদেশের একটা বিশাল কিছু, এমন স্টেডিয়াম বাংলাদেশের ইতিহাসে আগে ছিল না বলাই যায়। এখন ভাই এই ম্যাচ নিয়ে আসলে কি বলবো, আমি আশা করতেছি যেভাবেই হোক এই ম্যাচটা আমরা জিতবো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সিঙ্গাপুরের ওদের ফরমেশন মেবি 4-3-3, আর বাংলাদেশের ফরমেশন আমি আসলে 100% শিওর না। বাংলাদেশ যতদূর আমি জানি 4-2-3-1 এই টাইপের একটা ফরমেশনে খেলে, আমার যতদূর মনে পড়তেছে। ভাই এত কিছু বাদ, ভাই কথা হইলো ভাই এই ম্যাচটা নিয়ে, এই যে ক্রেজি একটা ম্যাচ হবে, এই ম্যাচে আমি আশা করতেছি আমরা জিতবো। এখন এক একজনের এক এক ধরনের ভিউ থাকতেই পারে। আমার ভিউ ভাই কনফিডেন্সের কারণে আমরা জিতবো ভাই, কারণ এই লেভেলের বাংলাদেশ ফুটবলে যে কনফিডেন্স, হামজা চৌধুরী আসার পর ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা আমি দেখছি, এই ম্যাচে প্লেয়ারদের যে আমি তেজ দেখছি, প্লেয়ারদের মধ্যে যে চাহিদাটা দেখছি ভাই, আর এই চাহিদার সাথে যদি বাংলাদেশ ফুটবল যে প্যানেলটা, ন্যাশনাল ফেডারেশন যে স্কোয়াডটা ঘোষণা করবে, তারা যদি সুন্দর একটা কম্বিনেশন করতে পারে প্লেয়ারদের, আমি মনে করি ডেফিনেটলি এই ম্যাচ আমরা জিততেছি। ইন্ডিয়ার সাথে ম্যাচটা আমরা, আমার পার্সোনাল ওপিনিয়নে আমি কথা হলো জিতাই গেছিলাম ভাই। এখন জানি না আপনাদের কি মনে হবে, আমার পার্সোনালি ফিল হয় যে আলামিন যদি ওই ম্যাচে থাকতো, যে ফরওয়ার্ড, ডেফিনেটলি আমরা জিততাম। কারণ যে 2-3টা চান্স পাইছি ভাই, গোল ভাই একটা মোটামুটি ভালো প্লেয়ার ডেফিনেটলি গোল করে দিব। যাই হোক, পূর্বের ম্যাচ নিয়ে কিছু না বলি, নতুন ম্যাচ, নতুন উদ্দীপনা, নতুন এক ইতিহাস বাংলাদেশ ফুটবলে। দেখা যাক কি হয়। আপনাদের মতামত দিবেন, আপনারা কি ভাবতেছেন যে এই ম্যাচটাকে আমরা জিতবো কি জিতবো না, আর এই ম্যাচটা নিয়ে আপনাদের ক্রেজিনেসটা কেমন, আপনারা বাংলাদেশ ফুটবল নিয়ে নতুন করে কি ভাবতেছেন জানাবেন আমার কমেন্ট বক্সে। ধন্যবাদ।